মা কেদুয়া বুড়িকে দেবী দুর্গা রূপে পুজো করেন বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের খারবান্দি অঞ্চলের বালিপাল গ্রামে অবস্থিত মা কেদুয়া বুড়ির থান। চারিদিকে সবুজ গাছপালায় ঢাকা মনোরম পরিবেশে মা কেদুয়া বুড়ির মন্দির। মন্দিরের গর্ভকুণ্ডের চারপাশে মাটির হাতি, ঘোড়া দেখতে পাওয়া যায়। ওই অঞ্চলের বালিপাল, বাঘাগেরা, রামচন্দ্রপুর, আসনবনি সহ আশেপাশের প্রায় 35টি গ্রামের মানুষজন মা কেদুয়া বুড়িকে এখনো দেবী দুর্গা রূপে পুজো করে আসছেন। এমনকি নিয়ম মেনে এখনো হাত চিরে রক্ত দিয়ে মায়ের পুজো সম্পূর্ণ হয়। এখনো এলাকায় গৃহস্থের বাড়িতে বা পুজো মণ্ডপগুলিতে আগে মা কেদুয়া বুড়িকে পুজো দিয়ে তারপর মণ্ডপে পুজো শুরু হয়। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস ও নানা জনশ্রুতি। 16শো শতকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের এই এলাকাটি চিয়ারা পরগনার অধীনে ছিল। আনুমানিক 500 বছর আগে পুরীর ক্ষত্রিয় রাজকুমার বলিপাল দেব রাজ্যচ্যুত হয়ে ভাগ্যক্রমে এই এলাকায় এসে পৌঁছন। এই রাজ্যে তখন কেদ গাছে ভরা জঙ্গল। ক্ষুধার্ত রাজকুমার তখন একটি নিম গাছের তলায় বসে বিশ্রাম নেন। তখন এক উপজাতি কিশোরীর রূপ ধরে দেবীমা রাজকুমার বলিপাল দেবকে কেদ ফল খেতে দেন এবং পরে স্বপ্নাদেশ দিয়ে বলেন ওই নিম গাছের নিচে কুণ্ডে দেবী অধিষ্ঠিতা। দেবী পুজো চান, তবে দেবী শর্তও দেন যে কোনো মন্দিরে নয়, উন্মুক্ত আকাশের নিচে তিনি পুজো চান। তিনি আরও বলেন পুজো শুধুমাত্র নিম্ন বর্ণের বাগদিরাই অর্থাৎ দেহুরি সম্প্রদায়ের লোক করবেন। তারপর দেবীমার কৃপায় পরাক্রমী রাজা হন বলিপাল দেব। তার নাম থেকেই এই গ্রামের নাম হয় বালিপাল। আর কেদ গাছের জঙ্গল থেকেই দেবীর নাম হয় মা কেদুয়া বুড়ি। এবং সেই সময় কাল থেকেই মা একই রকমভাবে পূজিতা হয়ে আসছেন এবং দুর্গাপুজোর সময় কেন্দুয়া থানে বিশেষভাবে মা কেদুয়া বুড়ি দুর্গা রূপে পূজিত হন। এখনও সেই বাগদি সম্প্রদায় পৌরাণিক আচার বিধি মেনে পুজো করে চলেছেন। তাই বালিপাল গ্রামে মা কেন্দুয়া বুড়ির মন্দিরে পুজো দিতে সারা বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ বালিপাল গ্রামে এসে মায়ের মন্দিরে পুজো দেন। দুর্গাপুজোর দিনগুলি নিয়ম মেনেই মায়ের পুজো করা হয়। বিশেষ করে নবমীর দিন বিশেষ পুজো হয়, পাশাপাশি পাঠা বলিও হয়। সেই দুর্গাপুজোর কয়েকদিন বালিপাল গ্রামে কেন্দুয়া বুড়ির পুজো দেখতে মানুষের ভিড় একেবারে উপচে পড়ে। আপনার নাম? সুদত্ত বাসুরি। কি ইতিহাস রয়েছে বালিপাল কেন্দুয়া? বালিপালের আমরা দেখে এসেছি, প্রচুর ইতিহাস রয়েছে মা কেন্দুয়া মাতাকে নিয়ে। আমরা ছোট থেকে দেখে এসেছি কেন্দুয়া মাতাকে আমরা মানে সবাই প্রচুর বিশ্বাস করে থাকি আর কি। মায়ের প্রতি নিষ্ঠা আমাদের সবারই থাকে। আর যে মানত করে এখানে তা পুরো সফল হয় এখানে আর কি। আর কেন্দুয়া মাতার কাছেই আমাদের দুর্গাপুজো হয়, এবছরে পড়েছে 68 বছরে। আর কেন্দুয়া মাতার থানে আমাদের মঙ্গলবার শনিবার পুজো হয়ে থাকে 2 দিন। আচ্ছা, কেন্দুয়া বুড়ির প্রতিষ্ঠাতা নিয়ে কি শুনেছেন? আমরা তো শুনে আসছি আজ থেকে বোধহয় 500 তারও বেশি হতে পারে বছর পুরনো পুজো। সেটা এখনো কেউ ঠিক করে বলতে পারেনি যে কবে থেকে পুজো শুরু হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা শুনেছি গল্প যেটুকু আমাদের দাদু ঠাকুমার কাছ থেকে। এক ঝাড়গ্রাম রাজা যিনি ছিলেন, ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন মা। এখানে উনি এসেছিলেন ঘুরতে এবং স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজো উনি আরম্ভ করেন এখানে। কারা পুজো করেন? দেহুরি বলে এক সম্প্রদায় আছে, ওনারাই এখানে পুজো করে থাকেন আর কি। কেন? মায়ের নির্দেশ যে দেহুরি ছাড়া এখানে ব্রাহ্মণ পুজো করতে পারবে না, সেই জন্য দেহুরি এখানে পুজো করে থাকে আর কি। আর মায়ের অনেক অলৌকিক ঘটনাও এখানে ঘটে থাকে।
পুজোর সময় কিভাবে কেন্দুয়া বুড়ি পুজো পান? দেহুরি তার নিজের নিষ্ঠা সহকারে উনি ওনার পুজো করেন। আগে কি কেন্দুয়া থানে পুজো হয়, তারপরে কি? হ্যাঁ, আমাদের এখানে যে কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হোক, আগে মায়ের থানে পুজো দেওয়া হয়, তারপরে যে যার বাড়ির পুজো শুরু করে। এটা কি সব প্রথম থেকেই চলে? হ্যাঁ, প্রথম থেকেই চলে আসছে। আর ভোগ কি পান? ভোগ এখানে চিড়ে ভোগ হয়, আলাদা কোনো ভোগ এখানে হয় না, চিড়ে প্রসাদই তৈরি হয় এখানে। কত মানুষ পুজো দিতে? অনেক দূর দূর থেকে, বিশেষ করে পৌষ সংক্রান্তির সময় বিশেষ পুজো হয়ে থাকে, আর দুর্গাপুজোর নবমীর সময় বিশেষ পুজো হয়, এবং প্রচুর লোকের লোক সমাগম হয় এখানে আর কি। দুর্গাপূজা শুরুর সময়ও প্রথমে আমাদের কেন্দুয়া মায়ের থানে প্রথম পুজো হয়, তারপরে মায়ের ঘট আনা হয় এবং পুজো শুরু হয়। এবং দশমীর দিন আমাদের এখানে রাবণ পোড়াও হয়ে থাকে। খুব মানুষজন সমাগম হ্যাঁ, হয়। প্রচুর লোক সমাগম হয় এখানে আমাদের। কেন্দুয়া বুড়ির গল্প জানতে তো অনেকই মানুষ। হ্যাঁ হ্যাঁ, এখন একটা বইও বেরিয়েছে কেন্দুয়া মাতাকে নিয়ে, ঝাড়গ্রামে অনেক জনপদ, ওখানে কেন্দুয়া বুড়ির এবং বালিপালের ইতিহাস পুরো দেওয়া আছে।